ঘনফল ও ঘনমূল নির্ণয় পার্ট 2। তো দেখো আজকে প্রথম অঙ্কটা m স্কয়ার প্লাস n স্কয়ার সমান l স্কয়ার হলে দেখাও যে n টু দি পাওয়ার 6 প্লাস n টু দি পাওয়ার 6 প্লাস 3n স্কয়ার n স্কয়ার l স্কয়ার ইকুয়ালস টু l টু দি পাওয়ার 6। তো আমরা লিখে নি লেফট হ্যান্ড সাইড, বাকি লিখতে পারি বাম পক্ষ m টু দি পাওয়ার 6 প্লাস n টু দি পাওয়ার 6 প্লাস 3 m স্কয়ার n স্কয়ার l স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই m6 কে আমরা কি আর বানাতে পারি m স্কয়ার তার হোল কিউব, এটাকে কি বানাতে পারি n স্কয়ার প্লাস হোল কিউব, আর 3 দুগুণে কত হবে সে 6 হয়ে যাবে, প্লাস 3m স্কয়ার n স্কয়ার। আর একটা জিনিস খেয়াল করো l স্কয়ারের মান কত হবে সে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে দেখো তাহলে এটা কি হবে, দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b কিউব। তাহলে খেয়াল করে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b কিউব ইনটু কি আছে দেখো m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এটা তাহলে কার সূত্র হয়ে গেল, তাহলে দেখো এখানে m স্কয়ার মানে কত a আর n স্কয়ার মানে কত b। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাহলে এটা কার সূত্র হয়ে গেল a প্লাস b তার হোল কিউব। এবার খেয়াল করে দেখো m স্কয়ার প্লাস n স্কয়ার অর্থাৎ কি হলো m স্কয়ার প্লাস n স্কয়ার, কারণ এখানে a কত a হচ্ছে n স্কয়ার, b কত হচ্ছে n স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল কিউব অর্থাৎ n স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল কিউব। আবার দেখো আমাদের এখানে কি দেওয়া রয়েছে n স্কয়ার প্লাস n স্কয়ার মান কি রয়েছে l স্কয়ার, তাহলে l স্কয়ার তার হোল কিউব। তাহলে l টু দি পাওয়ার 2 ইনটু 3 মানে কত l টু দি পাওয়ার 6। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বা কি বলবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা কোন সূত্র থেকে হচ্ছে a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a মানে এখানে n স্কয়ার, তাহলে দেখো n স্কয়ার কিউব a কিউব প্লাস n স্কয়ার মানে b, তাহলে b কিউব প্লাস 3ab মানে n স্কয়ার ইনটু কি a প্লাস b, a মানে কি n স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এটা কার সূত্র হয়ে গেল a প্লাস b হোল কিউব অর্থাৎ n স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল কিউব, কারণ কি এটা আমরা কি জানি a এটা কি b, তাহলে a প্লাস b তার হোল কিউব হয়ে গেল। এবার এটার মানে আমাদের অঙ্কে কি দেওয়া আছে l স্কয়ার, তাহলে l স্কয়ার তার হোল কিউব মানে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ l টু দি পাওয়ার 6। তাহলে বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। পরের অঙ্কটা দেখো x প্লাস 1/x ইকুয়ালস টু 3 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের কি চাইছে x কিউব প্লাস 1/x কিউব এর মান চাইছে। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এখানে a কোনটা এটা আর b হচ্ছে কি এটা, অর্থাৎ খেয়াল করে দেখো a সমান সমান x কিউব আর b সমান সমান কি 1/x কিউব। তাহলে a সমান সমান x আর b সমান সমান কি 1/x। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব এই সূত্র মানে কি হবে a প্লাস b হোল কিউব অর্থাৎ x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 a মানে কত a মানে x, b মানে কত 1/x ইনটু কি a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x। এবার খেয়াল করে দেখো x প্লাস 1/x এর মান কত হবে আমাদের 3, তাহলে এটা কি হবে 3 এর কিউব মাইনাস 3 এই x আর x কি হলো কেটে গেল গুণ, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে দেখো 3, তাহলে 3 এর কিউব করলে আমরা জানি কত হয় 27 হবে। দেখো 3 এর কিউব মানে কত 3 বার গুণ হয়, তাহলে কত হয়ে গেল 27। 27 মাইনাস 3 থেকে কি কত দেখো 9, তাহলে আমাদের কত আসবে দেখো 18। তাহলে উত্তর কত হয়ে গেল 18। এবার একটা
দেখো এই অঙ্কটা যদি তোমাদের বড় না করে, তোমাদের সাপোজ এমসিকিউতে বলে বা ভবিষ্যতে যখন তোমরা চাকরি বাকরি করবে তখন তোমাদের চাকরি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো থাকে। তাহলে দেখো এটা শর্টকাট ট্রিক কি আছে একটু দেখে নাও ভালো করে। দেখো এক্স প্লাস 1/x সমান সমান কত আছে 3। এবার মান যখন এক্স প্লাস 1/x থেকে তোমাকে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান চাইবে, তখন এর শর্টকাট ট্রিক হচ্ছে এ কিউব মাইনাস 3a। এ মানে কত? দেখো এ মানে হচ্ছে এই যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি এ, অর্থাৎ এ হচ্ছে কত এখানে? এ হচ্ছে 3। তাহলে দেখো 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ 27 মাইনাস 9 মানে কত? 18। তাহলে এর আনসার কত হয়ে গেল? 18। এটা হচ্ছে তোমাদের শর্টকাট ট্রিক, এটা হচ্ছে শর্ট ট্রিক। পরের অঙ্কটা দেখো a মাইনাস b সমান সমান মাইনাস 2, ab সমান সমান 8 হলে a কিউব মাইনাস b কিউব সমান সমান কত? তাহলে দেখো আমাদের কার মান চেয়েছে? a কিউব মাইনাস b কিউব। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা কি লিখতে পারি? দেখো a মাইনাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b মান কত দেওয়া হয়েছে? দেখো মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a b মান কত দেওয়া হয়েছে? দেখো 8। আর a মাইনাস b মান কত আছে? দেখো মাইনাস 2। এবার খেয়াল করো মাইনাস 2 তার হোল কিউব সবসময় মাথা রাখবে পাওয়ার যদি ভেতর থাকে ভিতরে মাইনাস থাকলে সবসময় মাইনাসই আসবে, আর যদি ভিতরে মাইনাস থাকে পাওয়ার জোর থাকে তাহলে সবসময় চিহ্ন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ পাওয়ার ভেতর থাকলে মাইনাস, জোর থাকলে প্লাস। তাহলে এটা কি আসবে? দেখো মাইনাস 8 মাইনাস 2 তার হোল কিউব মানে কত? মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 8 করলাম। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 3 টা কত? 24। 24 দুগুণে কত হবে? দেখো 48। তাহলে 48 থেকে 8 বিয়োগ গেলে কত হয়? 40। দেখো 48 মাইনাস 8 তাহলে কত হবে? 40। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 40। a প্লাস 1/a তার হোল স্কয়ার সমান সমান 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তাহলে দেখো এখানে a মানে আর b মানে কি? 1/a। আর a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো চেয়েছে কার মান? a কিউব প্লাস 1/a কিউব অর্থাৎ a কিউব প্লাস কি b কিউবের মান চেয়েছে, অর্থাৎ দেখো এটা কি লিখতে পারি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b মানে কে? 1/a 3ab 3 গুণ দেখো 3ab b মানে 1/a আর a মানে তে কিন্তু a প্লাস অর্থাৎ a প্লাস 1/a। এই a কেটে গেল, তাহলে দেখো a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। এবার দেখো a প্লাস 1/a তার হোল কিউব, এটাকে তো আমরা দেখো আমরা x কিউব কি কিভাবে লিখতে পারি? x স্কয়ার গুণ x। তাহলে দেখো এটাকেও তাই করবো a প্লাস 1/a তার হোল স্কয়ার ইন্টু কি a প্লাস 1/a। তাহলে তো কি হলো? দুটো গুণ করলে কি হবে? সেই তোমার a প্লাস 1/a তার হোল কিউব হবে মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। এবার দেখো a প্লাস 1/a তার হোল স্কয়ার মান কত আছে? 3। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3। তাহলে a প্লাস 1/a মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। এবার খেয়াল করে দেখো একটা হচ্ছে কি কিছু নিয়ে মানে কি আছে? প্লাস। তাহলে প্লাস 3 ইন্টু a প্লাস 1/a আর মাইনাস 3 ইন্টু 1/a কেটে গেলে কি হবে? প্লাস মাইনাসে তাহলে কি হবে? 0। তাহলে এর অ্যান্সার কত হবে? 0। দেখো 2x প্লাস 1/3x ইকুয়ালস টু মাইনাস 6 হলে 8x কিউব প্লাস 1/27x কিউব এর মান কত? তাহলে দেখো 8x কিউব
প্লাস 1/27x কিউব। এটাকে আমরা কি লিখতে পারি দেখো 2x তার হোল কিউব প্লাস 1 এটাকে কি লিখতে পারি 3x তার কি 1/3x তার কি লিখতে পারি আমরা হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো এখানে a সমান সমান কি 2x আর b সমান সমান কি 1/3x। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব থেকে কি লিখতে পারি a মানে 2x a প্লাস b b মানে 1/3x তার হোল কিউব মাইনাস 3 a মানে কত 2x b মানে কত 1/3x ইন্টু কি আছে দেখো a প্লাস b অর্থাৎ 2x প্লাস 1/3x। এবার দেখো এই x আর x কাটতে পারি তাহলে 2x প্লাস 1/3x এর মান কত দাঁড়াচ্ছে -6 তার হোল কিউব। দেখো 3 দুগুণে কত এই 3 আর 3 কি করতে পারি কাটতে পারি তাহলে দেখো 2x প্লাস 1/3x এর মান কত দাঁড়াচ্ছে -6 গুণ কত -6। তাহলে দেখো একটু আগে বললাম যে ভিতরে যদি মাইনাস থাকে পাওয়ার বেজোর থাকলে চিহ্নটা সবসময় মাইনাসই হবে। আর 6 এর কিউব মানে কত 6 এর কিউব মানে 6 3 বার গুণ আর 6 3 বার গুণ করলে কত হয় 216। তাহলে দেখো এখানে কি লিখবো 216 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 6 দুগুণে কত 12। তাহলে 216 থেকে যদি 12 মাইনাস করো কত হবে 204 মাইনাস 204। পরের করে দেখো 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4 হলে দেখা হচ্ছে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়ালস টু 189 অর্থাৎ 190। তাহলে দেখো 2x প্লাস 1/3x সমান সমান কত 4। তাহলে আমরা কি করবো দেখো উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো 2x প্লাস 1/3x গুণ হচ্ছে 3/2 সমান সমান 4 গুণ দেখো 3/2। এবার খেয়াল করো 2x গুণ 3/2 যোগ 1/3x গুণ 3/2 সমান সমান 4 গুণ 3/2। এই 2 দিয়ে 2 রে কাটবে 3 দিয়ে 3 কে কাটবে 2 দিয়ে কাটো 2। তাহলে এখানে কি পেলাম 3x প্লাস 1/2x সমান সমান কত 6। তাহলে আমরা এর থেকে কি পেলাম 3x প্লাস 1/2x সমান সমান 6। তাহলে এবার দেখো আমাদের কত কি আছে 27x কিউব প্লাস 1/8x কিউব। তাহলে লিখে নি বাম পক্ষ। এবার দেখো a কিউব প্লাস b কিউবের মান কি সূত্রটা কি দেখো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো এখানে a কত দেখো এটাকে ভেঙে কি লিখতে পারি 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব যেখানে a সমান সমান 3x আর b সমান সমান 1/2x। তাহলে এবার আমরা সূত্র ফেলবো দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b অর্থাৎ 3x প্লাস 1/2x তার হোল কিউব মাইনাস 3 a মানে কত 3x b মানে কত 1/2x ইন্টু a প্লাস b মানে কত 3x প্লাস 1/2x। তাহলে দেখো লিখলাম 3x প্লাস 1/2x তার হোল কিউব। এবার দেখো x x কেটে দাও তাহলে মাইনাস 3 থেকে কি করবো দেখো 9/2 ইন্টু 3x প্লাস 1/2x। এই 3x প্লাস 1/2x এর মান আমরা কত পেয়েছি 6। তাহলে 3x প্লাস 1/2x এর জায়গায় আমরা কত বসাবো 6 বসাবো। তাহলে এখানে বসাবো 6। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো 6 তাহলে 6 হোল কিউব মাইনাস দেখো এটা থেকে কাটলে কত হবে 3 তাহলে 3 9 কত 27।
অর্থাৎ 6 কিউব মানে কত 216, 216 মাইনাস 27 তাহলে 8, তাহলে আমাদের কত আসছে দেখো 189। দেখো 216 মাইনাস 27, তাহলে আমরা বলতে পারি কি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরের অঙ্কটা দেখো x plus y equals to 2 এবং 1/x plus 1/y সমান 2 হলে x cube plus 1/y cube সমান কত? তাহলে প্রদত্ত 1/x plus 1/y সমান 2, x আর y এর লসাগু কত xy, x কমন তাহলে y প্লাস y এর কমন মানে x সমান 2। তাহলে দেখো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি x plus y সমান এবার বামটা গুণ করলে কি হবে 2 আর xy গুণ করলে 2xy। তাহলে দেখো x plus y এর মান কত হবে 2, তাহলে এর পরিবর্তে কত বসাবো 2, 2xy, তাহলে 2 এর পাশে গুণ থাকলে শেষে কি হয় ভাগ হয় সমান xy, 2 এর 2 কাটা 1 অর্থাৎ xy সমান কত পেয়ে গেলাম 1। x কিউব প্লাস y কিউব অর্থাৎ a সমান x আর b সমান y, আর আমরা কি জানি a প্লাস b তার হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো x কিউব প্লাস y কিউব, এতে লিখতে পারি x প্লাস y তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো x প্লাস y এর মান কত হচ্ছে 2, তাহলে 2 এর কিউব মাইনাস 3, x এর মান কত পেয়েছে দেখো 1 গুণ 1 আর x প্লাস y এর মান কত হচ্ছে 2, তাহলে গুণ 2, তাহলে 2 এর কিউব করলে কত 8 মাইনাস 3 দুগুণে 6, 6 কে কত 6, তাহলে 8 থেকে 6 গেলে কত হবে 2, তাহলে আমাদের आंसर কত হবে 2। দেখো পরের কোটা x স্কয়ার মাইনাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান কত হবে? তাহলে দেখো এটাকে কি লিখতে পারি x স্কয়ার বাই x মাইনাস 1/x সমান কত 2। তাহলে দেখো এটা কি করে পেলাম ভাগের বিচ্ছেদ নিয়ম। হর ছিল x, তাহলে এই লবের সঙ্গে দেখো আলাদা করে দিলাম x স্কয়ার বাই x, মাইনাস ছিল মাইনাস লিখলাম 1/x। তাহলে দেখো এখান থেকে x দিয়ে x স্কয়ার কাটলে কি হবে x অর্থাৎ x মাইনাস 1/x সমান কত হলো 2। তাহলে দেখো এটাকেও তাই করব x টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব, তাহলে এটাকে কি লিখতে পারি x টু দি পাওয়ার 6/x কিউব মাইনাস 1/x কিউব, এটাও কি ভাগের বিচ্ছেদ নিয়ম। তাহলে দেখো x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে কাটলে কত হবে, এটা দিয়ে এটা কাটলে কত হবে x টু দি পাওয়ার কিউব, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব। এবার দেখো x কিউব মাইনাস 1/x কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, যেখানে a সমান x আর b সমান কি 1/x। তাহলে দেখো এটা কি লিখবো a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x তার হোল কিউব মাইনাস 3, a মানে x, b মানে 1/x 3ab, তারপর দেখো ইনটু a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x। এবার একটা জিনিস দেখো x মাইনাস 1/x এর মান কত বেশি 2, তাহলে এটা লিখবো 2 এর কিউব মাইনাস 3 x কেটে গেল গুণ x মাইনাস 1/x এর মান কত 2,
তাহলে 2 এর কিউব করলে কত হয় দেখো 8 বিয়োগ কত 3 দুগুণে 6 তাহলে অ্যান্সার কত হবে 2 অ্যান্সার হবে 2